আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে আমি নতুন আইটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত ফ্রান্সের ভিসা টাইপস নিয়ে। আসলে ফ্রান্সের জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য, এবং ফ্রান্সে আসলে কোন কোন নগরীতে আপনারা ঘুরবেন, তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত আকারে তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি ফ্রান্সের ভিসা টাইপস নিয়ে কথা বলছি, যে ফ্রান্সের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে। ফ্রান্সের জন্য যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা, দ্বিতীয়টি লং স্টে ভিসা, এবং থার্ড নাম্বারটি হচ্ছে আপনার ট্রানজিট ভিসা। তো এই তিন ধরনের ভিসা টাইপস মূলত ফ্রান্সের জন্য হয়ে থাকে। তো এই তিন ধরনের ভিসা টাইপসের মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে। তো এই ক্যাটাগরি নিয়ে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপশন শেয়ার করব। তো প্রথমেই আমি আপনার শর্ট স্টে ভিসা। তো শর্ট স্টে ভিসাটা মূলত কী? শর্ট স্টে ভিসাটা মূলত হচ্ছে একটি স্বল্প মেয়াদী ভিসা, যেটা হচ্ছে আপনার অল্প সময়ের জন্য হয়ে থাকে। তো এই শর্ট স্টে ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে ইউনিফর্ম সেনজেন ভিসা। তো এই ভিসাটা মূলত হচ্ছে ফ্রান্সের ভিতরে আপনাকে 90 দিনের মতো থাকার পারমিশন দেবে, অর্থাৎ আপনি ফ্রান্সের ভিতরে 3 মাস পর্যন্ত থাকার পারমিশন পাবেন। দেন আরেকটি ভিসা হচ্ছে আপনার শর্ট স্টে ন্যাশনাল ভিসা। তো এই ভিসাটা মূলত হচ্ছে সেনজেন এরিয়ার ভিতরে আপনি ইউরোপের বাইরের এরিয়াগুলোতে আপনি থাকতে পারবেন, অর্থাৎ এর ভেতরের অঞ্চলগুলোতে আপনি থাকতে পারবেন না, আপনাকে ইউরোপের বাইরের অঞ্চলগুলোতে থাকার জন্য পারমিশন দেবে মূলত এই ভিসাটি। দেন আরেকটি ভিসা হচ্ছে আপনার ট্রাভেল ভিসা। এই ট্রাভেল ভিসাটা মূলত হচ্ছে যারা অল্প সময়ের জন্য অর্থাৎ স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য যাবেন, কিংবা কেউ হয়তো কারো পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য যে ভিসাটি ইস্যু করা হয়ে থাকে, এই ভিসাটা মূলত হচ্ছে এই ট্রাভেল ভিসা, অর্থাৎ এটাকে আপনার ভ্রমণ ভিসাও বলা হয়ে থাকে। তো দেন আমি আসি হচ্ছে লং স্টে ভিসা। তো এই লং স্টে ভিসাটা মূলত কী? লং স্টে ভিসার মধ্যে আপনার এটি হচ্ছে আপনার একটি দীর্ঘমেয়াদী ভিসা। তো এই ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি রয়েছে আপনার লং স্টে ভিসা ইকুইভ্যালেন্ট টু এ রেসিডেন্স পারমিট। তো এই ভিসাটা মূলত আপনাকে ফ্রান্সে 3 মাস থেকে 12 মাস পর্যন্ত থাকার পারমিশন দেবে, অর্থাৎ আপনি 3 মাস থেকে 12 মাস পর্যন্ত থাকার অনুমতি পাবেন। দেন আরেকটি ভিসা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে আপনার লং স্টে ভিসা উইথ এ রেসিডেন্স পারমিট। তো এই ভিসাটা মূলত আপনাকে ফ্রান্সের ভেতরে আপনার 12 মাসের বেশি সময় আপনি থাকতে পারবেন, অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে আপনি ফ্রান্সে থাকার পারমিশন পাবেন। তো দেন আরেকটি হচ্ছে আপনার ট্রানজিট ভিসা। তো এই ট্রানজিট ভিসাটা মূলত হচ্ছে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি ভ্রমণে যাচ্ছেন, ফ্রান্সের বিমানবন্দর থেকে আপনি অন্য একটি কান্ট্রিতে যাবেন। তো সেটা হচ্ছে মূলত এই ভিসাটি। তো এই গেল হচ্ছে আপনার ফ্রান্সের ভিসা টাইপস নিয়ে কথা। তো এখন আসি যারা মূলত ভিসা করবেন এবং ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে। তো নর্মালি আমি আমার কিছু ভিডিও করেছিলাম ফ্রান্স এবং স্পেন নিয়ে, যেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের আপনার ডকুমেন্টস লাগে, এবং আমাদের ভিসার টাইপস অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকে, তো এগুলো নিয়ে আমি আমার গত এপিসোডে অনেক ডকুমেন্টস শেয়ার করেছি। তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে এই ট্যুরিস্ট ভিসার ডকুমেন্টসগুলো জেনে নিতে পারেন। তো আমি নর্মালি আপনাদের সাথে আজকে তারপরও কিছু ডকুমেন্টস বলছি, যেটা হচ্ছে আপনার ভিসার জন্য খুবই জরুরি। তো আপনাকে নর্মালি একটি ভিসার জন্য মূলত আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, এবং আপনার একটি ছবি থাকতে হবে, এছাড়া আপনার এনআইডি কার্ড লাগবে, এবং একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট, এছাড়াও একটি ইনভাইটেশন লেটার। তো মূলত এই 5টি ডকুমেন্টস আপনার থাকতেই হবে। তো এখন আসি যারা ফ্রান্সে আপনারা যাবেন এবং ফ্রান্সে মূলত আপনারা কী ধরনের কোথায় কোথায় আপনারা ঘুরবেন। তো মূলত যারা ফ্রান্সে যাবেন তারা মূলত আপনারা ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমে যাবেন। তো প্যারিসে দেখার মতো আমরা জানি যে অনেক দর্শনীয় স্থান রয়েছে, কারণ ফ্রান্সের প্যারিসের আপনার কোনায় কোনায় আপনার ইতিহাস লুকিয়ে আছে। তো এর মধ্যে আপনার ফ্রান্সের প্যারিস শহরে আপনারা যে যাবেন, তো এখানে আপনার লুভর মিউজিয়াম আছে দেখার মতো, এবং আপনার ফ্রান্সের প্যারিসের আয়রন লেডি যেটাকে বলা হয়ে থাকে আইফেল টাওয়ার। তো আইফেল টাওয়ার আপনারা দেখতে যেতে পারেন, এবং প্যারিস শহর পুরোটাই আপনার ইতিহাসে ভরপুর, এবং এটা আপনার শিল্প বাণিজ্যিক একটি এরিয়া। তো এটাই মূলত আপনার ফ্রান্সের দেখার মতো দর্শনীয় স্থান। তো যারা ফ্রান্সে যাবেন তারা অবশ্যই আপনার ফ্রান্সের প্যারিস শহরটি ঘুরে দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত আপনার এয়ার টিকেটিং, ওমরা প্যাকেজ এবং স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, এছাড়াও মেডিকেল ভিসা করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে কিংবা আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন। ধন্যবাদ।